কবর তোর জন্য জাহান্নামের গর্ত, আর হয়তো জান্নাতের বাগান। এরে আল্লাহর বান্দারা, মরণের কথা একটু চিন্তা করো ভাই। এই দুনিয়া কিছুই না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার একমাত্র আপন। দুনিয়ার সব কিছু পর ভাই, দেখতেছো আপন বন্ধু বান্ধব আপন, মা বাবা আপন, এরা কেউ আপন হবে না। এরা সবাই তোমার পর। আল্লাহ তাআলা আমার আপন, আল্লাহ তাআলা আমার আপন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা একমাত্র আমার আপন। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে আপন করিয়া কবরে যাও। আল্লাহকে আপন করিয়া কবরে যাইতে পারলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর না হয় কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও। এরে আল্লাহর বান্দা, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকো, দিলটাকে নরম করো, সব অহংকার ভুলিয়া যাও। দুনিয়া কিছুই না রে ভাই, একমাত্র আপন আমার আল্লাহ তাআলা। দুনিয়ার সব কিছু ফেলাইয়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। দুনিয়ার সব কিছু সারিয়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য বান্দা যখন জিকির করব, দুরূদ শরীফ যখন পড়ব, মনে মনে খেয়াল করব, আল্লাহ তোমার অনেক বান্দারা রহমাতুল লিল আলামিনের রওজার সামনে দাঁড়ায় আছে, আমিও যেন তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় আছি। যখন আমি ইস্তিগফার করব, মনে মনে খেয়াল করব, আল্লাহ অনেক গুনাহ করেছি, আর গুনাহ করব না। বাইতুল্লাহ যাইতেছি, আল্লাহর ঘরে যাইতেছি, ক্ষমা করিয়া দাও, অন্যায়গুলো মাফ করিয়া দাও। আর বলে, আমার 10 বিঘা সম্পত্তি আছে, তোমার 2 ভাইকে 4 বিঘা করে দিলাম, আর 2 বিঘা জমিন তোমাদের 2 বোনকে দিলাম। কান্নাকাটি কইরা 2 মেয়েটাকে এই বুঝ দিয়া সে বাইতুল্লাহ গিয়া এমন ভাবে কান্না, ও মালিক আল্লাহ, আয় আল্লাহ তুমি জানো আমি কি করেছি। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, যদি ফেরেশতা পাঠানোর সিস্টেম থাকতো, ফেরেশতা দিয়ে আল্লাহ তোমাকে আযাব দিত। আল্লাহ তাআলা বলেন, তুমি বাবা হয়ে জুলুম করতেছো, তুমি ভাই হয়েও জুলুম করতেছো ভাই। তুমি অফিসের একজন বড় কর্মকর্তা, তোমার অফিসের দায়িত্বশীলদের উপর তুমি জুলুম করতেছো। ওভার ডিউটি পালন করার পর তাদেরকে ঠিক মতো বেতন বোনাস দেই না, কাজের যেই পরিমাণ সময় তার চেয়ে বেশি পরিমাণে খাটায়, অথচ তাদেরকে বেতন বোনাস দেই না। আল্লাহ ডাক দিয়া বলেন, এই জুলুমের বিচার আমি আল্লাহ করব। যেই জমিন তুমি ভোগ করেছো, যেই জমিন অন্যায় ভাবে তুমি গ্রাস করে ফেলেছো, আল্লাহ এই জমিনগুলো মাথার মধ্যে উঠায়া হাসরের ময়দানে এমন হালত করে দিবে। আল্লাহ বলেন, মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম ওয়াফিদাতুহুম হাওয়া। বান্দা আসমানের দিকে মাথা উঠাইয়া রাখবে, চোখগুলো আর বান্দা একটা পলকও ফেলতে পারবে না। আল্লাহ তাআলার সব বান্দারা হাসরের ময়দানে তাকাইয়া বুঝতে পারবে এই লোকটা বড় জালেম। আল্লাহ তাআলা বলেন, কিছু বান্দার এমন হবে
রাহমাতুল লিল আলামিন বলেন, সবচাইতে গরিব কে তোমরা জানো নাকি? সাহাবীরা বলেন, মাল্লা দিরহামা ওয়ালা ফুলুসা, যার টাকা পয়সা নাই, বাড়ি গাড়ি নাই, ওই লোকটাই তো সবচাইতে নিঃস্ব, সবচাইতে গরিব। নবী বলেন, আমি জানতাম তোমরা এটাই বলবা। আল্লাহর নবী ডাক দিয়া বলে, এরে উম্মতের দল, সবচাইতে গরিব গরিব হাসরের ময়দানে যেই বান্দা নামাজের কোনো অভাব নাই, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশারের নামাজ, সব নামাজ আদায় করার পর বান্দা চারশের নামাজ, এশরাকের নামাজ, বান্দা তাহাজ্জুদের নামাজও পড়েছে, কিন্তু ওই বান্দা এত আমল করার পর অন্যের উপর জুলুম করার কারণে হাসরের ময়দানে তার কেউ আসিয়া তার নামাজ নিয়ে যাবে। আল্লাহর বান্দা কাউকে সে কথা দিয়ে আঘাত করেছে, সে তার আমল নামা নিয়ে যাবে। কেউ তাকে ক্ষমতা দিয়ে আঘাত করেছে, সে তার আমল নামা নিয়ে যাবে। নিতে নিতে এমন হালত হয়ে যাবে আর কোনো আমল নাই, কোনো আমল নাই, শূন্য হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন বলবেন, যেই বান্দা তুমি তোমার হক পাওনাদার, ওই বান্দার গুনাহগুলো ওই বান্দা জালেমের উপর চাপায় দিবে। একটু চিন্তা করেন না রে ভাই, রাহমাতুল লিল আলামিনের মতো এমন ইনসাফওয়ালা আর কেউ আছে নাকি? কথা বলেন না। আল্লাহর নবীর মতো ইনসাফওয়ালা কেউ নাই, রাহমাতুল লিল আলামিনের মতো ইনসাফওয়ালা আর কেউ নাই। অথচ আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের আগে আমার মায়ার নবী মসজিদে যেতে পারেন না। আমার মায়ার নবীর বড় কষ্ট হয়। প্রথম কিছুদিন আমার মায়ার নবী সাহাবাই কারামের কাঁধের উপর বর করিয়া মসজিদে হাজির। মসজিদের যায় নামাজে আমার পয়গম্বর কষ্ট করিয়া নামাজে নবীজি দাঁড়ায় গেছে। আল্লাহর নবী শেষের দিকে নবী মসজিদে যেতে পারেন না। আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলে, ও আয়েশা, মসজিদের পাশ থেকেই আল্লাহর নবীর রওজা মুবারকটা যেখানে, এটাই তো হলো আল্লাহর নবীর ঘর। আর রিয়াজুল জান্নাতাই হলো আল্লাহর নবীর মসজিদ, যেখানে আমার নায়ার নবী নামাজ পড়াইতে। আল্লাহর নবী আয়েশাকে ডাক দিয়া বলেন, ও আয়েশা, জানালাটা খুলিয়া দাও। আল্লাহর নবী জানালাটা খোলার পর আল্লাহর নবী দেখেন সাহাবীরা নামাজে দাঁড়ায় গেছে। হযরত আবু বকর মসজিদে যায় নামাজে ইমামতির মুসল্লায় দাঁড়ায় আছে আবু বকর। সাহাবাই কারাম আবু বকরের পেছনে দাঁড়াইয়া আছে। আমার মায়ার নবী রহমতের নবী চোখের বানি ফেলায়া কান্না করতেছে। আয়েশা ডাক দিয়া বলে, ও মায়ার নবী, ও রহমতের নবী, কেন কান্না করেন গো পয়গম্বর? আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও আয়েশা, তুমি জানো এই কাতার দাঁড় করার জন্য উহুদের ময়দানে আমি মায়ার নবী দান্দাল মুবারক আমার শহীদ হয়ে গেছে। এই ময়দান দাঁড় করাইতে গিয়া
তায়েফের ময়দানে আমার মাথায় করা ঢুকাইছে, শরীর থেকে রক্ত জড়ালো হয়েছে। আমি নবীর, যেই নবীর উপর মশা মাছি পড়া হারাম, ওই নবীর শরীর থেকে রক্ত জড়িয়েছে। এরে নবীর আশিক উম্মতের দল, আমার মায়ার নবী ইন্তেকালের একেবারে আগ মুহূর্তে আল্লাহর নবী মসজিদের মিম্বরে আসিয়া বসিয়া গেল। আল্লাহর নবী এবার ডাক দিয়া বলেন, ও সাহাবাই কারাম, আমি কাদেরকে কথা দিয়ে আঘাত করেছি, জবান দিয়া অন্যায়ভাবে কোনো কথার মাধ্যমে কষ্ট পেয়েছি, আমি রহমাতুল লিল আলামিনকে মাফ করে দাও, আমি নবীকে মাফ করে দাও। কে আছো? দাঁড়াও দাঁড়াও, আমি নবী 1 টাকা তোমার কাছ থেকে নিয়েছি, আমি নবীর জানা নাই, আজকে টাকাটা নিয়ে নাও। সাহাবাই কারাম সবাই অবাক, কেন নবী এই কথা বলতেছে? আমার নবী বুঝি আর দুনিয়াতে থাকবে না, কেন নবী আমার এই কথা বলেন? এক সাহাবী দাঁড়াইয়া বলেন, ও নবী, অমুক দিন আপনার কিছু টাকার প্রয়োজন ছিল, আপনি আমার কাছ থেকে টাকা চেয়েছে, আমি আপনারে টাকা দিয়েছিলাম। আল্লাহর নবী ফজল ইবনে আব্বাস নবীর চাচাতো ভাই ফজলকে ডাক দিয়া বলে, ও ফজল, তুমি তার হকটা আদায় করিয়া দাও। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, কে আছো? আমি নবী জুলুম করেছি, আমি নবীর কথা দ্বারা কষ্ট পেয়েছো, কোনোভাবে আঘাত পেয়েছো, আসো নাকি? দাঁড়াও, হাসরের ময়দানে আমি নবীর বিরুদ্ধে নালিশ করিও না, আজকে দুনিয়াতেই বিচার নিয়ে নাও। এক সাহাবী দাঁড়ায় গেছে, নবী, আপনি অমুক দিন যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছিলেন, যুদ্ধের ময়দানে তরবারিটা ঘুরাইতে ঘুরাইতে তরবারির একটা মাথা আমার শরীরের মধ্যে লেগে গেছে, আজকে আমি ওই বদলা নিতে চাই। নবী ডাক দিয়া বলেন, ও ফজল, তাড়াতাড়ি আমার ঘরে যাও, ফাতেমার ঘরে দৌড়াইয়া যাও, গিয়ে আমার তরবারিটা নিয়ে আসো। ফজল ইবনে আব্বাস ফাতেমার ঘরে চলিয়া গেল, ফাতেমা তরবারিটা দাও। ফাতেমা ডাক দিয়া বলেন, ও ভাই, কেন? ও চাচা, কেন আপনি চাইতেছেন? আপনার চাওয়ার কারণ কি? নবী তো এই সময় যুদ্ধ করার তো কোনো কথা না, কারণ আমার বাবা বড় অসুস্থ, এ অবস্থায় কোথায় যুদ্ধে যাবে? ফজল ডাক দিয়া বলে, ও ফাতেমা, না না, নবী কোথাও যুদ্ধে যাবে না। আল্লাহর নবী বলেছেন, কে আছো আমার কাছ থেকে বদলা নিবা? নবী নাকি কোন যুদ্ধের ময়দানে তরবারি ঘুরাইতে ঘুরাইতে এক সাহাবীর শরীরে লাগিয়া গেছে, আজকে ওই সাহাবী বদলা নিবে, তরবারিটা দাও, ওই তরবারি নিয়ে বদলা নিবে। তরবারিটা দেওয়ার পর এমন সময় ফাতেমা হাসান হুসাইন যখন ঘরের মধ্যে হাজির, ও হাসান হুসাইন তাড়াতাড়ি যাও, তোর নানা জানকে কে যেন মারবে। দৌড়াইয়া হাসান হুসাইন পাগলের মতো দৌড়াইতেছে। তরবারিটা নবী পাওয়ার পর আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী, তাড়াতাড়ি তুমি হাতে তরবারি নাও,
তুমি তোমার বদলা আদায় করো। আবু বকর ডাক দিয়া বলে, ও সাহাবী, পাগল হয়ে গেছো নাকি? তোমার কি মনে নাই নবী তোমারে জান্নাতি ঘোষণা করেছেন? কেন তুমি এই অবস্থা করতেছো? ওমর ডাক দিয়া বলেন, ও সাহাবী, যদি বদলা নিতে হয় আমার শরীরের মধ্যে বদলা নাও, আমার শরীর থেকে বদলা নাও। এরপরও তুমি এমন আচরণ করিও না, এরে নবীর আশিক উম্মতের দল। আল্লাহর বান্দা সাহাবী ডাক দিয়া বলেন, নবী আমারে বদলা নেওয়ার জন্য বলেছে, তোমরা কেন বাধা দাও? আল্লাহর নবীকে ডাক দিয়া বলেন, ও নবী, যুদ্ধের ময়দানে যখন আপনার তরবারি আমার শরীরে লেগেছে, আমার শরীরে কোনো কাপড় ছিল না। ওগো পয়গম্বর, আপনার শরীরের কাপড়টা খুলিয়া দেন। রাহমাতুল লিল আলামিনের জামা মুবারক খুলিয়া দেওয়া হল। জামাটা খোলার পর সাহাবী দিলেন একটা দৌড়, দৌড়াইয়া নবীর পিঠের মধ্যে মোহরে নবুয়ত, ওই মোহরে নবুয়তের মধ্যে একটা চুমু লাগায়া দিল। আর ডাক দিয়া বলে, পয়গম্বর, এই মোহরে নবুয়ত চুমু খাওয়ার জন্য আমি এই বাহানা করেছি পয়গম্বর। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ওরে সাহাবী, যেই মোহরে নবুয়তে চুমু খেয়েছো, আল্লাহ তাআলা তোর জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবে। ওরে আল্লাহর বান্দা যুবক, জাহান্নামের আগুন বড় কঠিন। রাহমাতুল লিল আলামিন আল্লাহকে কতটা ভয় পাইতে, অথচ নবীর কোনো গুনাহ নাই। অথচ সকালে জুলুম করি, সন্ধ্যায় জুলুম করি, নফসের উপর জুলুম করি, নামাজ আদায় করি না, নবীর সুন্নত অনুযায়ী চলি না, মানুষকে কথায় আঘাত দেই, মান দিয়া ঠকাইয়া আঘাত দেই, কতভাবে জুলুম করি ভাই। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই কবর তোর জন্য জাহান্নামের গর্ত, আর হয়তো জান্নাতের বাগান। এরে আল্লাহর বান্দারা, মরণের কথা একটু চিন্তা করো ভাই। এই দুনিয়া কিছুই না, হাসরের ময়দানে আল্লাহ তাআলা আমার একমাত্র আপন। দুনিয়ার সব কিছু পর ভাই, দেখতেছো আপন, বন্ধু বান্ধব আপন, মা বাবা আপন, এরা কেউ আপন হবে না, এরা সবাই তোমার পর। আল্লাহ তাআলা আমার আপন, আল্লাহ তাআলা আমার আপন। এরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহ তাআলা একমাত্র আমার আপন। এরে আল্লাহর বান্দারা, ওই আল্লাহকে আপন করিয়া কবরে যাও। আল্লাহকে আপন করিয়া কবরে যাইতে পারলে কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান, আর না হয় কবরটা হবে জাহান্নামের গর্ত। আল্লাহকে ডাক দিয়া বলো, আল্লাহ, জাহান্নামের আগুন সইতে পারবো না, আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দাও, আল্লাহ জান্নাতের মালিক বানায় দাও। এরে আল্লাহর বান্দা, সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকো, দিলটাকে নরম করো, সব অহংকার ভুলিয়া যাও। দুনিয়া কিছুই না রে ভাই, একমাত্র আপন আমার আল্লাহ তাআলা। দুনিয়ার সব কিছু ফেলাইয়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে, দুনিয়ার সব কিছু সারিয়া অন্ধকার কবরে চলে যাওয়া লাগবে। এই জন্য বান্দা যখন জিকির করব,
দুরূদ শরীফ যখন পড়ব মনে মনে খেয়াল করব আল্লাহ তোমার অনেক বান্দারা রহমাতুল লিল আলামিনের রওজার সামনে দাঁড়ায় আছে, আমিও যেন তোমার নবীর রওজার সামনে দাঁড়ায় আছি। যখন আমি ইস্তিগফার করব মনে মনে খেয়াল করব আল্লাহ অনেক গুনাহ করেছি আর গুনাহ করব না। যখন সুবহান